বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা এখন কি অবস্থায় দেশ এবং জাতি তা আপনারা ভালো করে দেখতেছেন এবং সবকিছু আপনারা অবগত। আপনারা দেখেন, আমাদের শিল্পী জনাব মোহাম্মদ মনির খান যে গান গেয়েছে, আবার একটি বাংলাদেশের যুদ্ধ চাই, ঠিক তার কথা এবং তার গানের ভাষা সত্য। সম্মানিত দেশবাসী, আজকে দেখেন এই দেশে মানুষে এমনকি মা বোনের কোনো ইজ্জত থাকতেছে না। আওয়ামী সন্ত্রাসী রেল মন্ত্রী, কিন্তু সে কি করতেছে? একটা মহিলা আরেকজনের বউকে জোর করে বিয়ে করে দেশ এবং জাতিকে জাতীয় সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছে। একজন সন্ত্রাসী এমপি মন্ত্রী যদি এইভাবে করে, তাহলে আর দেশের নাগরিক কতটুকু সুস্থ এবং ভালো থাকতে পারে? এই সন্ত্রাসী কায়দায় দেশ একজন আরেকজনের বউ আজকে নিরাপদ নাই। আজকে বাংলার প্রতিটা মা বোনের কোনো ইজ্জতে কোনো নিরাপত্তা নাই। সে সে আকারও হয়েছিল 19৭ সালে বাকশালীয় দালাল শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব। আর আর তাকে নাকি বাংলার জাতীয় পিতা বলে দাবি করে। নাউজুবিল্লাহ মিন জালিক। জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারা 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 জানেন, এবং দেশ এবং জাতিকে এত নির্যাতন, এত এত হয়রানি, এত কিছু করতেছে এই বাকশালী দালালদের হাত থেকে। আজকে বাংলার মা বোনের পর্যন্ত ইজ্জত নাই, সব হয়রানি করে নিয়ে নিয়ে যাচ্ছে। এখন বাংলার প্রতিটা মিডিয়ার উপর কঠোর কঠোর ভাবে চাপ দেওয়া হইতেছে, যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে। আমার দেশ ইনকিলাব এবং দিগন্ত টেলিভিশন, এমনকি 21 টেলিভিশন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী বাকশালী সন্ত্রাসীর ষড়যন্ত্রে। এমনকি এখন একের পর এক প্রতিটা মিডিয়া এবং প্রতিটা গণমাধ্যম দায়বদ্ধ আছে। তাদের দুষ্কৃতির কথা যদি বাংলার মানুষ যাতে নাই শুনে, সেই জন্য তাদেরকে এমন ভাবে দায়ী করে রাখা হয়েছে। আপনারা আমার দেশ এবং ইনকিলাবের কম্পিউটার সফটওয়্যার গুলা দেখুন, অল্প কিছু খবর আপনারা পেতে পারেন বাংলার মানবতার পক্ষে এবং দুর্নীতিবাজীদের বিরুদ্ধে। আজকে আজকে জিয়া পরিবারকে তছনছ করে দেওয়া হয়েছে। শহীদ জিয়াউর রহমান এমন একটা দেশপ্রেমিক নাগরিক ছিলেন। তার একটা অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, তখন আমি খুবই ছোট ছিলাম। তারপর অনুষ্ঠানে স্টেজের সামনে দিয়ে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে, আপনারা আপনারা এই স্টেজটা ভেঙে আমার সামনে আসলে আমার থেকে আরো বেশি ভালো লাগবে। তিনি দেশ এবং জাতিকে কত ভালোবাসতেন, নিজের নিরাপত্তার দিকে তিনি তাকান নেই। তারপর তিনি বলেছিলেন, আমার নিরাপত্তা বাহিনী হচ্ছে এদেশের প্রতিটা নাগরিক। কিন্তু এই দেশে কিন্তু এরকম একটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো লোককে বাঁচিয়ে রাখে নাই। কারণ দেশদ্রোহী সন্ত্রাসীরা তখন মহরম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। এবং তারপর বাংলার মাটিতে আবার নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এমনকি একের পর হত্যাকাণ্ড, লুটতরাজ্য দিয়ে সৃষ্টি হয়েছে স্বৈরাচারী এরশাদের রাজনীতি। তারপর বাংলার মানুষ আবার তীব্র আন্দোলনের মাঝে এই স্বৈরাচারী এরশাদকে আবার টেনে নামিয়ে এনেছে এবং তার বিচার করে নাই। কিন্তু তার সেদিন সেদিন আমার আমাদের নেতা বেগম জিয়ার একমাত্র অপরাধ ছিল এই সন্ত্রাসীদের বিচারের কাঠঘরে দাঁড়া করানো। আজ আবার দেশ এবং জাতিকে ঠিক সেই সন্ত্রাসীরা ধ্বংস করে যাচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন
দেখুন মনের খানের কথাগুলো সত্য, দেশে আবার আরেকটা যুদ্ধ করা দরকার। আজকে দেশে গোপালগঞ্জে গোলাম বানিয়ে রাখতে চেষ্টা করতেছে এ দেশকে, এ জাতিকে। গোপালগঞ্জে কোনো রাখাল নাই আজকে, আর তাদের হাতে বন্দুক নাই, তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমার কাছে প্রমাণ আছে অনেকগুলা। একজন এসপি কে কমান্ড করে, স্যার এই অর্ডারটা কেন দেন নাই, কিন্তু সে একজন কুলি বা একজন গোয়াল, কিন্তু একজন রাখাল। এইভাবে আহ, এভাবে এভাবে প্রশাসনকে দায়ী করে রেখেছে। সম্মানিত দেশবাসী, এখন আর আর কিন্তু বসে থাকার সময় নয়। আমরা কিন্তু গোপালগঞ্জের গোলাম নই, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমাদেরকে ভাবতে হবে দেশকে এবং জাতিকে মুক্ত করার জন্য। আমাদেরকে নিয়ে চিন্তা করার কারণে আজকে জিয়ার পরিবার পর পর ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি তার বসত বাড়ি পর্যন্ত হারাইতে হচ্ছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তাজা প্রাণ দিতে হয়েছে জাতিকে, দেশকে ভালোবাসার জন্য। তার প্রতিদান দিতে হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তার কলিজার টুকরা জনাব মোহাম্মদ আরাফাত হোসেন কোকোকে এইভাবে তাজা জীবন দিতে হয়েছে। আজকে জানেন তারেক রহমানের কি অবস্থা? বারবার কয়েকবার তাকে সেন্সলেস হইতে হয়েছে। তার এই অবস্থার জন্য আমরা দায়, আমরা প্রতিটা দেশের নাগরিক দায়। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কি অবস্থা জানেন? সম্মানিত দেশবাসী, বারবার তিনি জ্ঞান হারে ফালাইতেছেন এবং বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন। এই সকল অবস্থার জন্য জিয়া পরিবারের এই ধ্বংসাত্মক অবস্থানের জন্য বাংলাদেশের প্রতিটা নাগরিক দায়। আমি ইতিহাসবিদদেরকে স্মরণ করে বলতে চাইছি, আপনারা যেভাবে 1757 সালের ইতিহাস তৈরি করেছেন, কিন্তু এই ইতিহাস কিন্তু জিয়া পরিবারের ইতিহাস, অখণ্ডিত বাংলাদেশ দেশ ইতিহাসের সাথে যোগ হওয়া অত্যন্ত প্রয়োজন। কিন্তু জিয়া পরিবার দেশ এবং জাতির জন্য কি করেছে না করেছে আপনারা সবে দেখেছেন। সম্মানিত দেশবাসী, তারপরও আমরা পিছিয়ে থাকবো এই স্বৈরাচারী সন্ত্রাসীদের হাতে দেশ এবং জাতিকে ধ্বংস করতে। এখন আমরা স্বপ্ন দেখতে চাই আগামী দিন সুন্দর এবং সুঘোষিত একটি দেশ গড়তে চাই। আজকে আজকে প্রধানমন্ত্রী কিভাবে ঢং করে নাটক করেন, বিএনপির কার্যালয়ের সামনে তালা দিয়েছে, কিন্তু আওয়ামী সন্ত্রাসী প্রশাসন। তারপর তার 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 দায়ভার বহন করতে হয়েছে তালা দেওয়ার বিএনপি নেতৃবৃন্দের উপর। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখছেন জল কামান এবং পুলিশের কড়া নিরাপত্তা, বালুর ট্রাক দিয়ে এবং ডাস্টবিনের ট্রাক দিয়ে বিএনপির নেত্রীকে নিরাপত্তা দিচ্ছেন। তখন এই সন্ত্রাসী প্রধানমন্ত্রী আসি, কিন্তু তাদের দেওয়া তালা দিয়ে তখন তিনি ফিরিয়ে যান। কিন্তু ওই সময় অবস্থায় বেগম জিয়া কিন্তু সেন্সলেস অবস্থায় ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বেগম জিয়া ওই সকল কিছু জানে না। একটা মরা পরিবারকে নিয়ে এইভাবে হাস্যকর নাটক করা, সি হাসিনা লজ্জায় বাসে না। আর কত দুর্নীতি, আর কত সন্ত্রাসী কায়দায় দেশে এবং জাতিকে বিভ্রান্ত করবেন। এই জাতি আপনাকে ছাড়বে না। আপনি যেভাবে বেগম জিয়া এখন পর্যন্ত বলে আসতেছেন, এই দেশে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত দেশের নাগরিককে হত্যা করা হয়েছে। প্রতিটি মুহূর্ত দেশের অনেক মাকে এইভাবে বুক খালি করা হয়েছে, কিন্তু বেগম জিয়া হচ্ছেন একজন জাতীয় মা। তিনি 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 চান না আর বাংলার মাটিতে আর কোনো
মায়ের বুক খালি হোক এই বলে তিনি এই সন্ত্রাসী স্বৈরাচারী এবং অবৈধ সরকার অবৈধ এমপি মন্ত্রী সবাইকে দেশের মাটির থেকে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা অসহযোগ আন্দোলন অব্যাহত রাখব। সম্মানিত দেশবাসী, এখন এখন তাদের চেহারার দিকে আপনারা তাকিয়ে দেখুন, কিন্তু তাদের কোনোটা চেহারা নাই, সবগুলা চেহারা ইঁদুর বাদুরের মতো হয়ে গেছে, কিন্তু তাদের মুখে এখন এখন কোনো ধমক আসে না, ইঁদুর বাদুরের ডাক আসে। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাদের মধ্যে অনেক কর্মী এবং নেতৃবৃন্দ দেশের বাইরে পালিয়ে গেছে। আগামী কয়েকদিনের মাঝে এই সকল সন্ত্রাসী স্বৈরাচারী অবৈধ সরকার অবৈধ গোষ্ঠী বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যাবে। আমরা অসহযোগ আন্দোলন অবশ্যই অব্যাহত রাখবো। দেশে এবং জাতিকে যেভাবে হয়রানি করতে হচ্ছে, সন্ত্রাস নামে দেশের বিরোধী দলের নেতৃবৃন্দকে যেভাবে আটক করতেছে। ঢাকাতে আমি দেখছি কয়েকজন শিবিরের নেতৃবৃন্দকে আক্রমণ করছে আওয়ামী সন্ত্রাসীরা। তারা আজকে ইসলামের দুশ্মন, তাই এভাবে শিবিরের লোকজনকে তারা আক্রমণ করে দেশ থেকে ইসলামকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এমনকি দেশে যে সরকার অবৈধ সরকার অবৈধ প্রধানমন্ত্রী বিজয় দিবসে ভারতের পতাকা মাথায় নিয়ে রাখছে, গায়ে দিয়ে ভারতের পতাকা। হাসিনা লজ্জায় বাসে না এই স্বাধীন বাংলাদেশে ভারতের পতাকা, আর কুকুর দিয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত অবৈধ সরকারের কুত্তারা। তারা তো একজন কুত্তা তো অবশ্যই জাতীয় স্মৃতিসৌধে আসবে, কিন্তু এই অপমান বাঙালি জাতি কোনোদিন মানে নেবে না। সম্মানিত দেশবাসী, আপনারা দেখেন এই দেশ থেকে আর কত হয়রানি, আর কত লাঞ্ছিত, আর কত অপমানিত দেখতে চাই এই জাতিকে। এখন এখন জামাতের নেতৃবৃন্দদের প্রতি যেভাবে যেভাবে আক্রমণ করতেছে, যেভাবে হত্যাকাণ্ড করতেছে, তাদের একমাত্র অপরাধ তারা ইসলামী সাপোর্ট করে। তারপরে এরকম 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 অবহেলা, এরকম ধ্বংসাত্মক কাজ, এরকম হত্যা বাংলার মানুষ কোনোদিন মানে নেব না। আর লোকের বৈঠা দিয়ে মানুষের লাশ দেখতে চায় না। আমরা এখন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। দেশ গড়ার জন্য প্রতিটা নাগরিককে আমি আহ্বান জানাই, যা কিছু আছে সব কিছু নিয়ে সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়ান, আওয়ামী সন্ত্রাসীদেরকে ঠেকান, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান। এই বলে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ।